আজ 21শে ফেব্রুয়ারি 2026। বিশ্ব রাজনীতির এক ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে আমরা। ওয়াশিংটনের হোয়াইট হাউসে আজ অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহু আলোচিত বোর্ড অফ পিস বা শান্তি প্রদেশের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। গাজা যুদ্ধ অবসান এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আনতে এই বৈঠককে বলা হচ্ছে শতাব্দীর সবচেয়ে সাহসী কূটনৈতিক পদক্ষেপ। তবে এই বৈঠকে ভারত কেন এখন পর্যবেক্ষক হয়েও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ইসরায়েলের বন্ধু হয়েও ভারত কেন পশ্চিম তীর বসতি স্থাপনের বিরুদ্ধে কড়া বিবৃতিতে সই করল, বিস্তারিত থাকছে বিশেষ প্রতিবেদনে। প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এই শান্তি পরিকল্পনা মূলত আব্রাহাম অ্যাকর্ডস এর একটি বর্ধিত এবং শক্তিশালী সংস্করণ এবং একটি বহুজাতিক নিরাপত্তা বাহিনী গঠন করা, যা গাজার প্রশাসনিক দায়িত্ব নেবে। তবে এই বৈঠকের সবচেয়ে বড় চমক ছিল ভারতের উপস্থিতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিনিধিত্ব দল এখানে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে যোগ দিয়েছে। বিশেষজ্ঞদের মতে আইএনএসি করিডোর সচল রাখার স্বার্থেই ভারত এই আলোচনায় স্বয়ংক্রিয়। ভারত একদিকে ট্রাম্পের শান্তি পরিকল্পনার সমর্থন দিচ্ছে, আবার অন্যদিকে ইসরায়েলের পশ্চিম তীর বসতি সম্প্রসারণের বিরুদ্ধে যৌথ বিবৃতিতেও সই করেছে। ভারতের এই দ্বিমুখী অবস্থান আন্তর্জাতিক কূটনীতিতে এবং আলোচনার চর্চা হয়ে গেছে। তবে ভারত বলতেছে তারা এই অবস্থান মোটেই দ্বিমুখী নয়, বরং এটি অত্যন্ত ব্যালেন্সড বা ভারসাম্যপূর্ণ কূটনীতি। ভারত জানে যে প্রতিরক্ষা এবং প্রযুক্তিতে ইসরায়েল তাদের অন্যতম প্রধান অংশীদারি। অন্যদিকে কিন্তু আবার ভারতের বিশাল শ্রমবাজার এবং জ্বালানি নিরাপত্তার জন্য সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত অপরিহার্য। তবে ভারত বারবারই ফিলিস্তিনের স্বাধীনতা সত্ত্বে বিশ্বাসী। পশ্চিম তীরে ইসরায়েলের নতুন বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এই বিবৃতিতে সই করে ভারত বার্তা দিল যে তারা শান্তির পক্ষে থাকলেও অন্যায্য দখলদারিত্বের বিরুদ্ধে। এটি ভারতের গ্লোবাল সাউথ এর নেতা হিসেবে আরও শক্তিশালী করল। কিন্তু প্রশ্ন একটা উঠতেছে, এই বোর্ড অফ পিস কি আসলেই কার্যকর হবে? যেখানে ইরান এই বৈঠকের তীব্র বিরোধিতা করেছে, তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ইরানকে এই প্রক্রিয়ায় বাহিরে রেখে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি কঠিন। তবে ট্রাম্প প্রশাসন চেষ্টা করতেছে জর্ডান, মিশর এবং সৌদি আরবকে সাথে নিয়ে একটি শক্ত অর্থনৈতিক বলয় তৈরি করতে। যদি গাজা পুনর্গঠনে বিপুল বিনিয়োগ আনা যায়, তবে হামাসের মতো গোষ্ঠীগুলোর প্রভাব কমে আসতে পারে। এটাই ট্রাম্পের বাজি। তবে সব মিলিয়ে বলা যায় 21শে ফেব্রুয়ারি এই ওয়াশিংটন বৈঠক বিশ্ব রাজনীতির এক নতুন মেরুকরণ তৈরি করল। একদিকে ট্রাম্পের পেশিবহুল কূটনীতি, অন্যদিকে ভারতের নৈতিক ও কৌশলগত অবস্থান। সব মিলিয়ে গাজা কি ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াতে পারবে? তবে উত্তর লুকিয়ে আছে আগামী কয়েক সপ্তাহের কার্যক্রমের মধ্যে।